আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, স্বরচিত কবিতা আবৃত্তি করছি আমি, কবি আল আমিন। আমার একক কাব্যগ্রন্থ জুলাই বিপ্লব ২৪। জুলাই বিপ্লব ২৪ নামক কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি শহীদ আনাস। মা, আমি মিছিলে যাচ্ছি, বলতে পারিনি তোমায়। ছাত্র ভাইয়ের স্লোগানে মুখরিত মোহনীয় করেছে আমায়। দেরি হবে বলে বলতে পারিনি, লিখে রেখে গেলাম চিঠি। ষড়যন্ত্রকারীদের গুলিতে নিহত হচ্ছে আমার প্রিয় সহপাঠী। মাগো আমার, সয় না দেরি, সয় নাই আমার তর। ছাত্র জনতা আন্দোলন করায় ভেঙে দিচ্ছে তাদের ঘর। মা, রাস্তার কালো পিচগুলি আজও হচ্ছে রক্তে লাল। মারছে পিটিয়ে গুলি করে যেন মনে হয় পঙ্গপাল। মরতে যখন হবে আমাদের বীরের মতো মরি, দোয়া করো মাগো আমায়, শহীদে হয়ে যেন ফিরি। দিকে দিকে জেগেছে তরুণ, জেগেছে ছাত্র দল। নতুন সূর্যের উদয় কেতনের মনে জেগেছে বল। একটি নতুন স্বপ্ন নিয়ে ধরছে কণ্ঠে সুর। স্বপ্ন সে তো নয়, দূরে নয়, নয় সে বহুদূর। একটি নতুন স্বপ্ন নিয়ে ধরছে কণ্ঠে সুর। স্বপ্ন সে তো নয়, দূরে নয়, নয় সে বহুদূর। জীবন দিয়ে সাজাতে স্বপ্ন কত যে রক্ত ঝরে, নেই হিসেব, নেই কারো খাতায়, হিসেব হবে পরে। আগে সূর্যটা চাই সবাই মিলে চাঁদের আলিঙ্গন। আলতো ছোঁয়া পেয়ে আমার ভরে যাবে মন। আমি ভালোবাসি সবুজের মাঝে সূর্য সম লাল। আমি ভালোবাসি সবুজের মাঝে সূর্য সম লাল। কত মানুষ মেরেছে স্বৈরাচার, মনে করে পঙ্গপাল। সম্মানিত দর্শক এবং শ্রোতা, ছোট্ট শহীদ, ছোট্ট আনাস যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে যে মারা গিয়েছিল, তার মা যেতে দেবে না আন্দোলনে, সেই সংশয়ে, সেই ভয়ে একটি চিঠি লিখে গিয়েছিল মায়ের কাছে। ওই মায়ের কাছে চিঠি লিখে যাওয়ার পরে আন্দোলনে যখন গেল, তখন শহীদ আনাস, ছোট্ট আনাস তখন শহীদ হয়ে ঘরে ফিরল। আর মা ওই শহীদের শরীর পাবার সাথে সাথে ঘরে একটি চিরকুট পেল, একটি চিঠি পেল, যেই চিঠিতে তার মনের আবেগের কথাগুলি এই কবিতার আলোকেই লেখা ছিল। আমি মূলত সেই ছোট্ট চিঠির আলোকেই আমি আমার কবিতাটি স্বহস্তে লিখেছি। আজকে শহীদ আনাস সহ অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো 2024 সালে স্বাধীনতার রূপ লাভ দিয়েছে। সুতরাং আজকে এই স্বাধীনতা পেয়ে তোমরা আবার ভুলে যেও না পিছনের সেই স্বৈরাচারের ইতিহাস। নতুন স্বৈরাচার তোমরা তৈরি হও না, নতুন স্বৈরাচার তৈরি হও না, সেই আহ্বান তোমাদের কাছে রাখছি।